সুমি একটা মিষ্টি বানিয়েছে, দই ছানা হয়ে গিয়েছিল, সেই ছানা দিয়ে মিষ্টি বানিয়ে উপরে বাদাম দিয়ে ডেকোরেশন করেছে। খুব কিউট হয়েছিল, তো আমাকে দিয়েছে, আমি অর্ধেক খেয়ে নিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কাছে কিন্তু এমনি তো আপুদের আসার কথা, সেই উসিলায় আমি যেটি করলাম বাচ্চাদের জন্য পেন কেক মানে চকলেট পেন কেক বানিয়েছি, আর পটেটো ওয়েজেস বাচ্চারা খুব পছন্দ করে ওইটা বানিয়েছি। তো ভিডিও আর করা হয়নি, আমি একটু ছবি তুলেছিলাম, ওইটাই তুলে ধরেছি। আসলে আমার কোনো ইচ্ছা ছিল না একটা ছোট ব্লগ করব, তো কেন করে ফেলেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আপুর আজকে আসবে না, ফোন দিয়ে বললো আজকে আসতে পারবো না, শামীম ভাইয়া মানে চিটাগাং থেকে আসবে, এই জন্য। যাই হোক, পটেটো ওয়েজেস আর পেনকেক ছাড়াও আরও অনেক কিছু আইটেমস করা হতো, যখন আপু ফোন দিয়ে বলল যে আজকে আসবে না তাই স্টপ করে ফেললাম। এই যে দেখো এখন আন্টি কি নিয়ে আসলো, মানে নিজের গাছের আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে এনেছে। এই যে কী যেন ডাল, সে ডাল নিয়ে এসেছে, আচার নিয়ে এসেছে, আর কাঁচামরিচ লাল রঙের সেটাও নিয়ে এসেছে। এগুলো সম্পূর্ণ গাছের। তো এইগুলোর সাথে স্পেশাল আর একটা খাবার আছে, এবং কেন সেই খাবারটি আছে সেটিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি এটা হাইওয়ের আফলাতুন, যেটা চিটাগাংয়ের ফেমাস আর আমাদের সবারই খুবই পছন্দ, শামীম ভাইয়া আজকে এই আফলাতুন আমাদের জন্য নিয়ে এসেছে। আর খুলেই দেখার পর মনটাই ভরে গেল। একটা নিয়ে মানে হাত দিয়ে ধরে একটা তুলে খাওয়ার মজাই আলাদা, তাই না? তো শামীম ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে, কেন এসেছে এখন সেটি বলি। মাঝার ভাইয়া গাড়ি কিনেছে, তো চিটং থেকে গাড়িটা এসেছে। তো যেহেতু শামীম ভাইয়া চিটং থাকে, পিন্টু ভাই শামীম ভাই এই যে গাড়িতে করে আমাদের বাসায় আসলো প্রথম, এবং এই গাড়িতে প্রথম আন্টি আঙ্কেল তো আমাদেরকে নিতেই আসলো, আমি আর মা উঠে পড়লাম। তো এটাই খুবই মজার না বলো, যে একটা গাড়ি কিনেছে সেটা দেখানোর জন্য আমাদের কাছে চলে এসেছে, কতটা আপন মনে হলে এটি করে মানুষ। তো আমরাও সবাই খুবই প্লিজড ছিলাম যে এতটুকু মানে আমাদেরকে আপন মনে করে নিয়েছে এবং আমাদেরকে এতটা প্রায়োরিটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমরা গাড়িতে করে আপুর বাসায় চলে এসেছি, যেহেতু আন্টি আঙ্কেল গিয়েছে, যদিও আঙ্কেল উপরে ওঠেনি, আন্টি উপরে উঠেছিল, আঙ্কেল গাড়ির মধ্যেই ছিল। তো আঙ্কেল আন্টি যাওয়াতে আমাদের আসতে হয়েছে, আদারওয়াইজ আসতাম না, ওখান থেকে বিদায় দিয়ে দিতাম। তো আন্টি এত কষ্ট করে আসছে আর যেতেও বলছিল, প্রথমে নাও করেছিলাম, তারপরও যেতে হয়েছে, যে মানে এতবার রিকোয়েস্ট করতেছিল, মানে না গেলেও হয় না। তো সেটি করে নিয়েছি আমরা। গাড়িটা এখানে পার্ক করার পর আমার মনে হয়েছিল গাড়িটা একটু ভিডিও করি, তো সেটি করে নিচ্ছিলাম। বাট গাড়ির লাইটিংয়ের কারণে কালারটা এক্সাক্ট বোঝা যাচ্ছিল না, গাড়িটা ব্ল্যাক কালারের। সবাই আমরা এখন উপরে উঠে পড়বো, উপরে উঠে আপুদের নিয়ে নামবো, কারণ আপু ভাইয়ারা এখন ওঠে নাই, তো তাদেরকে নিয়ে আবার 2 মিনিট ঘুরে আসবো, সেই চিন্তা করে উপরে গিয়ে আপুদের বাচ্চাদের নিয়ে আমরা নেমে পড়েছি। এবার আমরা গাড়িতে উঠবো, এই বসুন্ধরা এরিয়াতে কিছুক্ষণ ঘুরে আসবো। তো যাই হোক, এই যে এত সুন্দর একটি দিন গেল আজকে, এবং আমরাও খুবই প্লিজড ছিলাম, যেটি বারবার আমি বলছি। মা তো অনেক খুশি হয়েছে। তো বাবা আসেনি আমাদের সাথে, কারণ বাবা অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30 বাজছিল তখন। তো বাবা বলছিল এখন আর যাবে না, তো বাবাকে এজন্য আর নেওয়া হয়নি। আচ্ছা, আমরাও চলে আসবো এরকম প্ল্যানই করে বের হয়ে পড়লাম। তো বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল গাড়িটা পেয়ে, নতুন গাড়ি। আর আগের গাড়িটা যে সেল করে দিয়েছিল না, বাচ্চারা এবং পিন্টু ভাই অনেক কান্না করেছিল, মন খারাপ হয়েছে, স্বাভাবিক, এত বছর ধরে গাড়িটা ছিল, মায়া তো করবেই। তারপর সবাই গল্প আড্ডা করার পর আপু এত মজার ভর্তা বানাইছে, খুশি আপু, আর মজার করে ঝাল করে মানে গরুর মাংস রান্না করেছে, জোর করে বলল, না বসে আর পারলাম না। যদিও আজকে আমরা অনেক নাস্তা খেয়েছি, মানে অনেকগুলো নুডলস খাওয়া হয়েছিল, যার কারণে আমরা চিন্তা করেছি আজকে আর ডিনার করব না। কিন্তু ওনারা এতটা রিকোয়েস্ট করছিল, মানে না শুনলে বেয়াদবি হয়ে যায়, এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রুমে আসলাম। আসার পর দেখো এই বাচ্চারা কি করতেছে, ওরা হার্ড করতে পড়ে, তো ওদের ফাইনাল এক্সাম শেষ। আর এক্সাম শেষ হওয়ার কারণে ওরা কি আনন্দ মজা করতেছে, আর আমরা আসছি আরও মজা করতেছি। আমি এভাবে তোমাদেরকে একটু শেয়ার করেছি, তো তোমরা খারাপভাবে নিও না, মানে ওরা খুব আনন্দ করছে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন হচ্ছে পরের দিন দুপুরে আমি যেটি করলাম, সালাদ আদায় করছিলাম, ঠিক ওই টাইমে সুমি আমাকে এই যে কতগুলি ফুল আমাদের ছাদের গাছে হয়েছে নিয়ে এসে আমার হাতে তুলে ধরলো, মানে আমার হাতে তুলে দিল। তো আমি চিন্তা করলাম এই ফুলগুলি তো ফ্লাওয়ার ভেসে রাখা যাবে না, ছোট ছোট, তো এটা আমি যেটি করব, যেটি আগেও করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, যে আমি এগুলো অ্যাকোয়ারিয়ামেতে মানে ডেকোরেশন করে দিই। আর এইখানে মানে ফিশগুলো এত এনজয় করে ফুল পেয়ে, ফুলের নিচে যে পাতা থাকে না, বা ডাটার মধ্যে গিয়ে লেগে থাকে, বা
বা অনেকক্ষণ স্টে করে পাতার উপর বসে থাকে। চিংড়ি মাছগুলো খুবই এনজয় করে। চিংড়ি মাছগুলি না পাতার উপরে বসে থাকে, ওরা মনে হয় ওখানে ডিম পাড়ে বা কিছু একটা হবে, যেটা আমি কয়েকদিন ধরে ফলো করে যাচ্ছি। মানে ওরা কমফোর্টেবল মনে করে পাতার উপরে থাকাটা এবং উল্টিয়ে থাকে। যাই হোক, আমিও খুব মজা মজা করে ফুলগুলি দিচ্ছিলাম, বাট এই ফুলগুলি তো আমি আনন্দ নিয়েই দিচ্ছিলাম। আজকে মানে রাতের দিকে যে ঘটনাটা ঘটলো সেটা মানে মানে চোখের পানি আসার মতো, যেটা আমি তোমাদের শেয়ার করব। আমার মনটা আজকে অনেক খারাপও ছিল যে আমি এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করেছি, আবার মাছগুলাকেও খুব সুন্দর যত্নও করে রাখছি, কিন্তু এটি কি হয়ে গেল। তো এই দুঃখে আমি আর পারলাম না। যাই হোক, সেটা তোমাদের দেখাচ্ছি কি হয়েছে। তার আগে মনে হলো যে একটি ফুল এদেরকেও দেই, এরাও তো বসে আছে মাছের কাছে, তো এদেরকে একটা ফুল ধরিয়ে দিলাম। যাই হোক, এটা মজা করে আর কি। তো এখন যেটি হয়েছে, ওদেরকে তো ফুল টুল দিয়ে আমরা রেস্টই নিচ্ছিলাম। ঠিক ওই টাইমে আমরা রাতের দিকে মানে ডিনার করার পর মনে হলো যে ফিশগুলোর কাছে আসি। তো ফিশগুলোর কাছে আসার পর আমার হঠাৎ মনে হলো যে কী ব্যাপার, গ্রিন কালারের ফিশগুলো এরকম উপরের দিকে কীভাবে এরকম শুয়ে আছে। তো আমি একটু ধরে দেখছি যে আল্লাহ, এটা মারা গেছে। তো এই দুঃখ কারে বলবো বলো, এটা কত প্যাথেটিক হতে পারে। একসাথে দুইটা ফিশ এরকম বড় সাইজের মাছ, তাও আবার মারা গেছে, এবং কতটা সুন্দর কালারের এই মাছগুলি। এটাই মরতে হবে কেন, বা মাছগুলি বা মারা যাচ্ছে কেন আমি জানি না। সুন্দরভাবে কেয়ার করা হচ্ছে ওদেরকে, লাইটিং থেকে শুরু করে মানে ফিল্টারও করা হচ্ছে, পানিও চেঞ্জ করা হয়েছিল, কিন্তু কেন এই ফিশ দুটো একই সাথে মারা গিয়েছে এটা আমি কোনোভাবেই নিতে পারছিলাম না। যাই হোক, তোমরাও দোয়া করো আমার ফিশগুলির জন্য, যাতে ওরা খুব ভালোভাবে থাকে এবং আমিও ওদের খুব সুন্দর যত্ন করতে পারি। যাই হোক, মনটা খারাপ নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি।